the Honorable President of the Democratic Republic of Jordan. বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওঠে নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতারা বলেন, আগামী বছরের মাঝামাঝি ভোট হওয়ার আশা ছিল তাদের। তারপরও প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে রোডম্যাপ দিয়েছেন তা স্বাগত জানায় দলটি। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতারা। একটু বিলম্বিত নির্বাচন হয়তো এই জাতি মেনে নেবে, প্রোভাইডেড ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া দরকার, ফ্রি এবং ফেয়ার হওয়া দরকার। সোশ্যাল পলিটিক্যাল রিফর্ম ছাড়া আমি মনে করি না যে নির্বাচন হলে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরও এক বছর যে নির্দিষ্ট সময়টা লাগুক, আমরা সেই সময়টা পর্যন্ত দিতে চাই। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথম। পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলাপ করেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।